আজকে আমরা এনায়েতুল্লাহ আব্বাসীর কাছ থেকে বিবর্তন সম্পর্কে একটু শুনবো। এখন তো ওই যে বাংলাদেশে হুজুরাই যে বিজ্ঞান টিজ্ঞান প্রচার করে, ইসলাম তো প্রচার করে, কোরআন হাদিস প্রচার করে, একই সঙ্গে কিন্তু তারা বিজ্ঞানও প্রচার করে। এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ এখন কিন্তু ওই যে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান শেখে না, বিজ্ঞান শেখে কাদের কাছ থেকে? হুজুরদের কাছ থেকে। কারণ তারা বিশ্বাস করে কোরআন হলো সমস্ত বিজ্ঞানের খনি। তো তাই যদি হয় তাহলে তো যারা কোরআন হাদিস ভালো জানে তাদের চাইতে বড় বিজ্ঞানী তো দুনিয়াতে আর নয়। ঠিক এভাবেই কিন্তু ওই যে কাজী ইব্রাহিম এখন দুনিয়ার সবচাইতে বড় মহাবিজ্ঞানী, এটা তো বলাই যায় নাকি। তো যাই গে, কাজী ইব্রাহিম যখন নাই মাঠে, তো এখন ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী আছে। তো তার কাছ থেকে আমরা একটু বিজ্ঞান শুনি, আসেন। নবম দশম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত সরকার সমাজবিজ্ঞান এবং জীববিজ্ঞানে নতুন ডারউইনের বিবর্তনবাদকে ঢুকিয়েছে। ডারউইন বলেছে দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ। বিবর্তনবাদটা কি আমি সহজে বুঝাই, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের আগামী সন্তানদেরকে নাস্তিক বানাতে আর খ্রিস্টানদের দরকার নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও তাই নাকি? সরকার কি এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে নাকি? শুনি নাই তো। যদি নিয়ে থাকে তাহলে তো ভালোই করছে। বাংলাদেশের মানুষদেরকে যদি এই যে বিজ্ঞান মনস্ক করা যায়, তাহলে হুজুর আপনাদেরও কিন্তু সুবিধা হবে। কারণ কি জানেন? জানেন যে আপনারা তো সারাক্ষণ স্বপ্ন দেখেন যে বাংলাদেশকে আপনার আফগানিস্তানের মতো তালেবান বানাবেন, তাই না? তার মানে তালেবান অর্থাৎ শরিয়া শাসিত দেশ বানাবেন। তো তাহলে ওই যে তালেবানরা এখন খেয়ে না খেয়ে থাকে, তারা কিডনি বিক্রি করে, বাচ্চা বিক্রি করে খাবারের জন্য, তাই না? তার মানে অর্থনৈতিকভাবে তারা পুরো পঙ্গু হয়ে গেছে, দুর্ভিক্ষ চলে। তো বাংলাদেশেও যদি একই কাজটা হয়, মানে আপনারা যদি এখানে যদি শরিয়া প্রতিষ্ঠা করেন, তাহলে মানুষ এরকম গরিব হয়ে যাবে। তখন তো আপনাদেরকে মানুষ আদিয়ে দিবে না। তখন আপনাদের এই যে খেয়ে দে, এই যে কত চেকনাই আপনাদের শরীরে মুখে, এটা কোথায় থাকবে বলেন তো? আপনার এটার বিরোধিতা কেন করেন আমি বুঝি না। এখনও যেহেতু বাংলাদেশে শরিয়া শাসন কায়েম হয় নাই, এই জন্য মানুষজন আয় উপার্জন করে আর কি, দুর্ভিক্ষের মধ্যে নাই। এই জন্য আপনাদেরকে ভালো হাদিয়াটা দিয়ে দেয়। কিন্তু শরিয়া কায়েম হয়ে গেলে কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে, এটা আপনারা বুঝেন না। তো আচ্ছা, যাই হোক, ওই যে ডারউইনের কি বিবর্তন, এটা কি এখন পড়াবে? তো ভালোই মনে তো হচ্ছে যে সরকার একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো সমস্যা কি এতে হুজুর? স্কুল কলেজে গেলেই সব নাস্তিক হবে। ও, এইটা পড়লে মানে নাস্তিক হয়ে যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন আর ইহুদি নাসারা, কাফির মুরতাদ, তারপরে উঠকো নাস্তিক নাস্তিক, এই যে সারাক্ষণ যে ইসলামের পিছনে লেগে থাকে, এটা দরকার পড়বে না। অর্থাৎ ওইটা থাকলেই মানুষ নাস্তিক হয়ে যাবে, তাই নাকি? তো আচ্ছা, কেন নাস্তিক হবে? আচ্ছা ঠিক আছে, নাস্তিক হবে আপনি বলছেন। কিন্তু ওই বিবর্তনবাদ আসলে কি? এটা পড়লে কেন মানুষ নাস্তিক হবে? সমস্যাটা কোথায় বলেন তো, পরিষ্কার করে বলেন। বিবর্তনবাদ হচ্ছে সমান কোথায় বিবর্তনবাদ সম্পর্কে এটা হচ্ছে যে তারা বলে বিবর্তনবাদীরা যে কোটি কোটি বছর আগে পৃথিবীতে কিছুই ছিল না, ছিল শুধু পানি। তো দেখছে কি? তাই তো, দেখছে কে? তখন তো মানুষ, গরু ছাগল হুজুর মুজুর কেউই ছিল না। তো বিজ্ঞানীরা যে বললো যে কোটি কোটি বছর আগে দুনিয়াতে খালি পানি ছিল, এটা কে দেখছে? আসলেই তো, যেহেতু আমরা কেউ দেখি নাই, মানে হুজুররা কেউ দেখে নাই, দেখছে নাকি? তাহলে তাহলে বিজ্ঞানীরা যে সঠিক কথা বললো, উল্টাপাল্টা কথা বললো না, অথবা মুমিন মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্র করে কথা বলেনি, তার গ্যারান্টিটা কি? আসলেই তো যথাযথ প্রশ্ন। হ্যাঁ হুজুর, তারপরে কি? তাহলে বুঝাই যায় কথাটা গাঁজাখুরি। এক্কেবারে এক্কেবারে, যেহেতু কেউ দেখি নাই, আমরা দেখি নাই, আপনিও দেখেন নাই, আপনার কোনো মুরিদও দেখে নাই, এবং কেউ দেখেছে বলে সাক্ষ্যও দেয় না। সুতরাং বিজ্ঞানীরা বললো বলে এইটা যে সরে গিয়ে যাবে এমন তো না। ওরা তো ইহুদিনা, তারা কাবের, ওরা তো সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুমিন মুসলমানদের ইমানকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কথা বলে। এবং আপনি যথার্থই সেটা বুঝতে পারছেন। এবং তাই অতএব এটা গাঁজাখুরি ছাড়া আর কিছু না। হ্যাঁ, তো তারপর ঠিক, এটা কি কথা?
বিজ্ঞান মানে প্রমাণ, প্রমাণ নাই মানে বিজ্ঞান না। প্রমাণ নাই তো বিজ্ঞান নাই, রাইট? তো সেই কোটি কোটি বছর আগে সারা দুনিয়ায় যে খালি পানি ছিল, কোনো জীবজন্তু ছিল না, তার প্রমাণ কি? প্রমাণ ছাড়া বিজ্ঞানীরা কি উল্টা পাল্টা কথা বলে, আমরা মানি না এটা। হ্যাঁ, তো তারপরে কি হুজুর? জ্ঞানের সংজ্ঞা প্রশ্ন না, ওটা কি হতে হবে? বিশেষ জ্ঞান, প্রমাণিত, প্রমাণিত। তো কোটি কোটি বছর আগে যখন কিছুই ছিল না, তো দেখনি কেছে পানি ছাড়া কিছু ছিল না? তারপর কি হইল? বলে তারপরে আচ্ছা, তারপরে কি হইলো, তারপরে কি হইলো এইটা তো পরের কথা, কিন্তু কথা হচ্ছে এই যুক্তি অনুযায়ী হুজুর, যে কোটি কোটি বছর আগে খালি পানি ছাড়া আর কিছুই ছিল না, জীবজন্তু টন্তু কিছুই ছিল না, অর্থাৎ এইটা যেহেতু আপনি হুজুর দেখেন নাই, অর্থাৎ এটা তো বিশ্বাস করার কোনো এইটা মানে কোনো যুক্তি নেই। এক্স্যাক্টলি রাইট। এবং ঠিক ওই একইভাবে এটাও কিন্তু বলা যায় যে ওই যে বলে যে নীল আর্মস্ট্রং, এডিন অল্ড্রিন, এরা নাকি যে চাঁদের মুখে গেছিল। তো ভাই আমরা তো ওই চাঁদের মুখে যে দেখি নাই হুজুর, আপনি দেখছেন নাকি যারা চাঁদের মুখে গিয়েছিল বা সাথে গিয়েছিল? না, দেখেন নাই। তাহলে এটাও তো আমার মনে হয় যে ওই ইহুদিনা ছাড়া কাফেরদের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছুই না। কিন্তু হুজুর এখানে তো সমস্যা আছে। আপনি বললেন যে প্রমাণ ছাড়া বিজ্ঞানী কিছু বলে না, কিন্তু বিজ্ঞানীরা তো প্রমাণ দেয়। কীরকম জানেন? বিজ্ঞানীরা যখন মনে করেন যে আজকে থেকে 350-400 কোটি বছর আগেকার পৃথিবীতে যে শিলা আছে বিভিন্ন জায়গায়, বা মনে করেন যে মাটির নিচে যে শিলা টিলা আছে, বা বিভিন্ন পাহাড় পর্বতে মরুভূমির মধ্যে যে শিলা টিলা আছে, তা ওগুলোর বয়স কত এটা কিন্তু বিজ্ঞানীরা বার করতে পারে, বিশেষ করে যে কার্বন ডেটিং সিস্টেম দিয়ে। এবং সাম্প্রতিককালে তো এই বয়স নির্ধারণ করার আরও সূক্ষ্ম কৌশল আবিষ্কৃত হয়েছে। তো মনে করেন যে 400 কোটি বছর আগের কোনো পুরাতন শিলা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখে যে ওর মধ্যে কোনো জৈব উপাদানই নাই, জৈব উপাদান বলতে আমি যেটা বুঝাচ্ছি, তখন তো আর মনে করেন যে এই যে বড় বড় গাছপালা, জীবজন্তু, মানুষ, গরু, ছাগল, এগুলো থাকার তো কথা না। অর্থাৎ প্রথমে তো এককোষী জীবই থাকবে। তো এককোষী জীব যদি জীবাশ্মেও পরিণত হয় এবং পরিণত হয়ে পাথরে পরিণত হয়, তাহলে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে ওদের কিন্তু কিছু চিহ্ন ওই পাথরে থাকার কথা। এটা কিন্তু পরীক্ষা গবেষণাগারে এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে সেটা পাওয়ার কথা। এখন বিজ্ঞানীরা দেখছে যে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে 350-400 কোটি বছর আগেকার যে শিলা, পাথর, এগুলা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে তার কোনোটার মধ্যেই কিন্তু ওই যে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায় না, অর্থাৎ এককোষী জীবেরও কোনো চিহ্ন পাওয়া যায় না। এর থেকেই কিন্তু বিজ্ঞানীরা সিদ্ধান্তে আসছে যে অতীতকালে, মানে কোটি কোটি বছর আগে, অর্থাৎ প্রায় 350 কোটি বছর আগে এই দুনিয়াতে আসলেই কোনো জীব ছিল না, মানে এককোষী জীব ছিল না। এভাবেই বলে। আর ধরেন যে আজকে থেকে 6.5 কোটি বছর আগে এই পৃথিবীতে বিশাল বিশাল ওই যে ডাইনোসর জাতীয় প্রাণী দাবড়ে বেড়াতো। হ্যাঁ, তো বিজ্ঞানীরা এটাও বলে। এখন আপনি হুজুর বলতে পারেন যে ওরা যে দাবড়ে বেড়াতো আমরা কি দেখছি নাকি? কথা তো ঠিক, কিন্তু ওই যে তেতো টাইপের বিজ্ঞানী, ইসলামের ঘোর দুশমন, যারা ইসলামের বিরুদ্ধে সারাক্ষণ লেগেছে, তারা কি করে জানে? তারা তো দুনিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়ায়। ওদের কাম মানে খেয়ে দেয় তো কাম নাই। পাগল আর উন্মাদের মতো এই যে নামাজ রোজা না পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে এরা বিভিন্ন মরুভূমি, পাহাড় পর্বত, দুর্গম অঞ্চলে ভ্রমণ করে খোঁজাখুঁজি করে। তো খুঁজতে খুঁজতে, এবং অনেক সময় যে বিভিন্ন জায়গায় খনি টনি যে করে, সেখানে তো এই যে বড় বড় আস্তে আস্তে একেবারে ওই যে ডাইনোসরদের যে পুরো কঙ্কাল, সেটা পাথর হয়ে গেছে, ফসিল হয়ে গেছে। এটা তো তারা আবিষ্কারটা করে তারপরে যখন দেখে যে কার্বন ডেটিং সিস্টেম দিয়ে যখন পরীক্ষা নিরীক্ষা করে, তখন দেখে যে এর বয়স ওই যে 650 কোটি বা 6.5 কোটি বা 7 কোটি বছর এরকম। এমনকি অনেকগুলা পাওয়া যায় 10 কোটি, 12 কোটি, 14 কোটি, 15 কোটি বছর এরকম তো তারা পায়। তো ওইগুলো যখন আবিষ্কার করে, এবং বর্তমানে যেহেতু ওই প্রাণীগুলো আর নাই, তাহলে বিজ্ঞানীরা তো কী করে বলে যে এই প্রাণীগুলো ওই সময় ছিল, এখন নাই। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এইগুলো যে দেখতে এরকম ছিল, আমরা অনেক সময় দেখি না, এই যে জুরাসিক পার্কে এরকম অনেক ডাইনোসর তো আমরা দেখছি, বা বিভিন্ন জায়গায় আঁকা টাকাও আছে।
তো এইগুলো তো বিজ্ঞানীরা দেখে নাই, তো এদের এদের এরকম আঁকলো কেমন? আসলে আঁকা সম্ভব। ওই যে যখন কঙ্কালের পাওয়া যায়, তখন ওটাকে কম্পিউটারে সিমুলেশন করলে তখন ওইটার সম্ভাব্য ওই জীবটা দেখতে কেমন ছিল এটা কিন্তু বার করা যায়, ওভাবেই বার করে। কিন্তু আপনার যুক্তি অনুযায়ী যেহেতু আপনি দেখেন নাই, অথবা এগুলো নাই। এখন হুজুর সমস্যাটা কি জানেন? আপনার এই যুক্তি অনুযায়ী কিন্তু ইসলামই টেকে না। কেন জানেন? কারণ 1450 বা 1500 বছর আগে আপনি তো জন্মান নাই, তো আরবের বুকে কোনো এক লোক সে আল্লাহর নবী দাবি করলো, এবং তার কাছে 600 ডানা বিশিষ্ট জিব্রাইল প্রায় নিত্য নৈমিত্তিক ওই যে বাণী টানি দিয়ে যেত। এটা তো হুজুর আপনি দেখেন নাই। শুধু কি আপনি, এমনকি নবীর আশেপাশে যে লোকজনগুলো ছিল তারাও কোনোদিন কিন্তু দেখে নাই যে 600 ডানা বিশিষ্ট জিব্রাইল এসে নবীর কাছে বাণী দিয়ে যেত। তাহলে হয়তো কি, হয়তো একদিন ভোরবেলা এসে হঠাৎ করে নবী বলা শুরু করতেন, এই কালকে রাতে আমি এই বাণী পেয়েছি, জিব্রাইল দিয়ে গেছে, ওই পর্যন্ত। অর্থাৎ যাদের কাছে বলতো তারাও কিন্তু দেখে নাই। অর্থাৎ আপনার এই যুক্তি অনুযায়ী আপনি তো এখন 100% হজরত মুহাম্মদের নবুয়ত্ব এবং এই কোরআনকে আপনি ভুল প্রমাণ করতে পারেন আপনার এই যুক্তি দিয়ে। এমনকি খোদ নবীর সমসাময়িক লোকজন, তার যে সঙ্গী সাথী সাহাবী, তারাও কিন্তু এই যুক্তি দিয়ে কিন্তু ভুল প্রমাণ করে দিতে পারতো। তারা বলতো, এবং অনেকে কিন্তু বলতো যে তোমার কাছে যে জিব্রাইল আসে 600 ডানা বিশিষ্ট যে জিব্রাইল, আমরা তো কই দেখি না। অতএব যেহেতু এটা আমরা দেখি না, অতএব তুমি যে তোমার নিজের কথাকেই আল্লাহর বাণী বলে চালাচ্ছ, এভাবে কিন্তু তখনই তার বক্তব্যকে নাকচ করা দেয়া যেত। এবং কোরআন যে আসলে কোনোভাবেই আল্লাহর বাণী না, এটা কিন্তু তখনও প্রমাণ করা যেত। যেটা কিন্তু মানে যে যুক্তি আপনি আপনি এইমাত্র দিলেন এই বিবর্তনের পক্ষে, এই যুক্তি অনুযায়ী আপনি যে জিনিস এখানে প্রচার করছেন ইসলাম, এবং যেটা যেটা প্রচার করে আপনি রুজি রুটির ব্যবস্থা করেন, লাখ লাখ কোটি কোটি টাকা আয় করেন, বেশ রঙ্গ তামাশায় রসে বসে থাকেন, আপনার টোটাল জিনিসটাই কিন্তু ভুয়া প্রমাণিত হয় আপনার যুক্তি অনুযায়ী দিচ্ছেন। কিন্তু আপনি আসলে সেটা চিন্তা করেন না। আর আপনার সামনে কতগুলো লোক বসে আছে, ওগুলো তো অনেকটাই বলদ টাইপের, ওরাও কিন্তু এই প্রশ্নটা আপনাকে হুজুর এখনই করতে পারতো যে হুজুর বিজ্ঞানীরা যে এগুলো বলছে এটা তো পরীক্ষা নিরীক্ষা করেই বলছে, আপনি যে বলছেন যে প্রমাণ নাই, কিন্তু তাদের কাছে প্রমাণ আছে। বরং তারা এই প্রশ্ন আপনাকেই করতে পারতো, আপনি যে মুহাম্মদের নবী মানেন, কোরআনকে আল্লাহর বাণী মানেন, এটার আদৌ কোনো প্রমাণ নেই। ওটা তো কিছু হলেও প্রমাণ আছে, পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারে, পাথর মাথর পরীক্ষা টরীক্ষা করে বলতে পারে। এখন আপনি হয়তো ব্যক্তিগতভাবে ওই পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট আপনি বিশ্বাস করলেন না, ইটস আপ টু এও। কিন্তু ওই একই লজিক অনুযায়ী আপনার ক্ষেত্রে আপনার এই হজরত মুহাম্মদ যে নবী, তার কাছে যে আল্লাহ বাণী বাড়াতো, জিব্রাইল যে নিয়মিত আসতো, এটা কোনো প্রমাণ নেই, এখনও নেই, তখনও ছিল না। তখন হুজুর আপনি কি উত্তর দিবেন বলেন তো? তো যাই হোক, তারপরও আপনার যে কিছুটা লজিক কাজ করছে, তবে আমি নিশ্চিত আপনার এই যুক্তি আপনার এই সামনে যে লোকগুলো শুনলো, হয়তো তারা উপস্থিত কিছু বলে নাই, কিন্তু তাদের মনের মধ্যেও কিছু হলেও খটকা লাগবে। আর আপনার বক্তব্য যেহেতু ইউটিউব ফেসবুকে প্রচার হয়েই যাচ্ছে গেল, আপনার বক্তব্য শুনে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের মনেই জাগ্রত হবে, এবং তখন তারা নিজেই চিন্তা করবে, হায় আসলেই তো, আসলেই তো, মানে তাহলে আমরা যে মানে যে ইসলাম ধর্মে বিশ্বাস করি, এর তো কোনো প্রমাণ নেই, কমপ্লিটলি অন্ধবিশ্বাস। এবং এখানে ওই যে মরে গেলে 72 হুর, এও জাস্ট গাজর, মানে গাধার সামনে মূলা ঝুলানোর মতো। আর ওই যে মরে গেলে আবার ওই যে দোজকে যারা যাবে, আগুন আর আগুন, তাই না? মনে করবে যে তো ওই যে ছোটবেলায় যে রাক্ষস কক্ষসের ভয় দেখিয়ে যে ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হতো, পাবলিক কিন্তু আস্তে আস্তে তাই মনে করবে। আপনাদের অত্যাধিক কথাবার্তা, প্রচার প্রচারণা, অত্যাধিক ছাপাবাদী বস্তুত মানুষকে কিন্তু আস্তে আস্তে যুক্তিবাদীতেই পরিণত করছে। যদিও উপস্থিত মতো আমরা দেখি হয়তো ধর্মান্ধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বাট অ্যাট দ্য সেম টাইম ভিতরে ভিতরে কিছুটা হলেও চিন্তা ভাবনা করা লোকের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং তারা আপনাদের এই যাবতীয় প্রচার প্রচারণার অন্তঃশ্বাস শূন্যতা কিন্তু তারা উপলব্ধি করতে পারছেন। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।